দুই যমজ তারা ঢাকা মেডিকেলে জন্ম নিয়েছিল, ফরিদপুর তাদের বাড়ি। তারা আবার মায়ের বাবার কোলে চড়ে হামের চিকিৎসা নিতে ঢাকা মেডিকেল কলেজে এসেছিল। তাদের মধ্যে একজন মারা গেছে। আমরা পত্রিকায় দেখেছি অনেক দম্পতি যারা দীর্ঘদিন ধরে সন্তান পাচ্ছিলেন না, অনেক চেষ্টা করে সন্তানের জন্ম দিয়েছেন। এই হাম কাণ্ডে তার সেই ধন, তার সেই প্রিয় সন্তান মৃত্যুবরণ করেছে। আজকের এই হৃদয় বিদারক যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা শুনেছেন যাদের হাতে 24-এর গণঅভ্যুত্থান উত্তরকালে মানুষ বিশ্বাস করে ভরসা করে দেশ শাসন করার দায়িত্ব দিয়েছিল, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন, কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য কোনো কাজ করেন নাই। আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিটি করেছিল। সেই সংস্কার কমিটির কোনো আপনার পরামর্শ তারা গ্রহণ করে নাই। এমনকি তাদের যে কাজ ছিল, এই স্বাস্থ্য অধিদপ্তর, সেই অধিদপ্তর মন্ত্রণালয়ে প্রফেসর ইউনূস তার সবচেয়ে প্রিয় মানুষকে বসিয়েছিলেন, যিনি নিজে অসুস্থ ছিলেন, দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, বারবার করে হাসপাতালে তাকে ভর্তি হতে হয়েছিল। তার নিজের এই স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না। তিনি কি করে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আপনার টিকিয়ে রাখবেন? সেই কারণে আমরা দেখি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরকে একটা বিশেষ দলের ডাক্তাররা দখল করে নিয়েছিল, যারা 71 সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই। সেই ধরনের একটা দলের ডাক্তাররা, সমর্থকরা স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে দখল করে নিয়েছিল। তাদের কারণেই, স্বাস্থ্য উপদেষ্টার অবহেলার কারণেই, উদাসীনতার কারণেই হামের টিকা ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। সেই কারণেই টিকার আওতায় না আসতে পেরে 6 থেকে 9 মাসে যে শিশুরা তারা হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। ফজলু ভাই বলেছেন, যারা হামে মারা গেছে তাদের সামাজিক অবস্থান কি? এটা নিশ্চিত তারা হচ্ছে সমাজের নিম্নবিত্ত শ্রমজীবী মেহনতি মানুষের সন্তান, কারণ তাদের মধ্যে পুষ্টিহীনতা আছে। সেই কারণে তারা দ্রুত হামে আক্রান্ত হয়েছে। কিন্তু আপনি দেখেন যে 435 জন শিশু মৃত্যুবরণ করেছে, তাদের খুব কমই আছে যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা সম্পদশালী, তাদের সন্তানরা কিন্তু হামে মারা যায় নাই। এই কারণে আমরা বলি, এই যে স্বাস্থ্য ব্যবস্থা, যেটা শ্রেণী বিভাজিত সমাজে স্বাস্থ্য ব্যবস্থায় যে বৈষম্য তৈরি হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি আজকে আওয়াজ তুলতে চায়।